2011 সালে RQ-170 গোয়েন্দা ড্রোন আমেরিকার সবথেকে গোপন এবং অত্যাধুনিক টেকনোলজি গোয়েন্দা ড্রোন ইরানের আকাশে উড়িয়েছিল ইরানের ডাটা সংগ্রহ করার জন্য, কিন্তু ইরানের রাডারে সেটি ধরা পড়ে যায়। এরপরে RQ-170 গোয়েন্দা ড্রোনটি ইরানের সাইবার সিকিউরিটি বাহিনী এবং টেকনোলজি দিয়ে ড্রোনটি কন্ট্রোল করে নেয় ইরানি বাহিনী এই ড্রোনটি কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ইরানের মাটিতে ল্যান্ড করায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই গল্প শুরু। সেই ড্রোনটি নিয়ে যায় ইরানের এক ল্যাবে। ইরানি ইঞ্জিনিয়াররা সেই ড্রোনটি প্রতিটি অংশ, প্রতিটি পার্টস পর্যবেক্ষণ করে এবং সেই ড্রোনটি অনুসারে ইরানি ইঞ্জিনিয়াররা তৈরি করে ফেলে আরও একটি উড়ন্ত পাখি, যার নাম দেওয়া হয় শাহেদ-171। বাহির থেকে দেখতে এটি আমেরিকার B-2 স্টিল বোম্বার, কিন্তু সাইজে একটি ছোট। এই বিমানটি তৈরি করা হয়েছে বিশেষ এক যৌগিক পদার্থ দিয়ে। এর কারণে ড্রোনটি শত্রুর রাডারে ধরা পড়ে না। এটি শুধু গোয়েন্দা ড্রোন নয়, এটি এক ভয়ঙ্কর ঘাতক। এই ড্রোনটি 4টি স্মার্ট বোমা বহন করতে সক্ষম, যা কিনা 500 কিলোমিটার বস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে পারে। এটির সুবিধা হলো এটি উড়াতে কোনো এয়ারপোর্ট প্রয়োজন হয় না। একটি ট্রাকের উপর বসানো রেল লাইন থেকেই এটিকে উড়ানো সম্ভব। ইরান শুধু এটিকে বানিয়ে বসে থাকেনি। সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইরান সফলভাবে এই ড্রোন ব্যবহার করে তাদের কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণ করেছে। এমনকি এটি ইসরায়েলে ঢুকেও হামলা করেছে এবং প্রমাণ করেছে স্টিল প্রযুক্তি এখন শুধু পশ্চিমা বিশ্বের কাছেই নয়, এই প্রযুক্তি এখন ইরানের ভান্ডারেও যোগ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা বেড়াজালে থেকেও ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর প্রযুক্তিকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে হয়। এই খেলায় ইরান যে কতটা ভয়ঙ্কর তা আবার প্রমাণ করে দিয়েছে। আমেরিকার প্রযুক্তি গবেষণা করে তাদের টেক্কা দেওয়া এই গল্পটা প্রমাণ করে দেয় ইরানকে দুর্বল ভাবার দিন শেষ। মজার ব্যাপার হলো এই ড্রোনটি আমেরিকার ড্রোনের থেকে কয়েক গুণ শক্তিশালী করে তৈরি করেছে ইরান এখন বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল নয়, বরং নিজেরাই হয়ে উঠেছে একটি ভয়ঙ্কর প্রযুক্তির শক্তি।